এই মেয়েটি মদ খেয়ে বন্ধুদের সাথে সারা রাত আড্ডা দিয়ে এখানে মাতাল হয়ে বিবস্ত্র অবস্থায় পড়ে রয়েছে। সকালবেলা যখন তার ঘুম ভাঙে সে দেখে যে তার বন্ধুরা তাকে একাকী বিল্ডিং এ রেখে চলে গেছে। তবে অবাক করা বিষয় হচ্ছে তার শরীরে কোনো কাপড় নেই, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও সে বাইরে যেতে পারে না। কিন্তু গতকাল রাতেও সেখানে বন্ধুদের সাথে অনেক হাসি খুশি ছিল সে, কিন্তু সকাল হতে না হতেই তার জীবনে বড় এক বিপদ নেমে এসেছে। যদি সে এভাবে বাইরে বের হয় তাহলে তার সব শেষ হয়ে যাবে, কেননা তার শরীর ঢাকার মতো এক টুকরো কাপড়ও সেখানে ছিল না। কিন্তু মেয়েটির এই অবস্থা কিভাবে হলো? গল্পের শেষটা শুনলে আপনার গা একদম শিউরে উঠবে। আসলে ঘটনার শুরু হয় বেশ কিছুদিন আগে। এই লোকটি যখন অফিস থেকে বাসায় ফিরছিল, হঠাৎ করেই তার সামনের রাস্তা একদম ধোঁয়াশা হয়ে যায় এবং তার সামনে বিশাল একটা হাতুড়ি নিয়ে জোকার সেজে এক মেয়ে বের হয়ে আসে। ওই মেয়েটি সেখানে থাকা এক লোকের মাথায় সেই বিশাল বড় হাতুড়িটি দিয়ে আঘাত করে। এরপর ওই মেয়েটি ওই বাইকওয়ালা ব্যক্তিকে মারার জন্য তার দিকে এগিয়ে আসে। তখন সে উপায় না পেয়ে নিজের জীবন বাঁচাতে দৌড়ে অন্য রাস্তায় চলে যায়। সেখান থেকে তখন আরেকজন লোক তাকে মেরে ফেলতে চায়। বেচারা ভয়ে তখন অবস্থা একদম খারাপ হয়ে যায়। তবে কিছুক্ষণ পরেই বোঝা যায় আসলে ওই মেয়ে এবং ছেলেগুলো তার সাথে প্র্যাঙ্ক করছিল। আর এই প্র্যাঙ্কের মূল হোতা হচ্ছে কামিনী। সে আসলে সিরিয়াস এবং ইমোশনাল বিষয়গুলো নিয়ে প্র্যাঙ্ক করত। প্র্যাঙ্ক লিডার কামিনী, যে কিনা চ্যালেঞ্জ নিতে খুবই পছন্দ করত। সে হ্যাশট্যাগ নামক একটি টিভি চ্যানেলে প্রোগ্রামের টিআরপি বাড়ানোর জন্য মানুষের সুবিধা অসুবিধা না চিন্তা করে সবার সাথে এমন সিরিয়াস প্র্যাঙ্ক করত। আর কামিনীর সাথে ওই গ্রুপের 3 জন মেম্বার গৌরী, সুকুমার এবং আকাশ কাজ করত। তারা অফিসে যখন নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছিল তখন ওখানে তাদের বস চলে আসে। তাদের বস তখন তাদেরকে বলে 2 দিনের মধ্যেই আমরা এই বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ শিফট হব। এই বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ নিয়ে যাওয়া হবে। কামিনী অফিস থেকে বাসায় ফিরে তার মায়ের সাথে কথা বলছিল। আসলে সে এবং তার মা এই পরিবারে বাস করে। ছোটবেলায় তার বাবা মারা গিয়েছিল। তবে কামিনী অনেকটা খোলামেলা জীবনযাপন করতেই পছন্দ করে। সে ছেলেদের মতো চলাফেরা করে আর বন্ধু বান্ধবদের সাথে মজা মস্তি করতে ভালোবাসে। কিন্তু কামিনীর মা লক্ষ্মী সবসময় চাইতো তার মেয়ে এইসব প্র্যাঙ্ক বাদ দিয়ে আর 5-10টা মেয়ের মতো চলাফেরা করুক, শাড়ি পরে নিউজ প্রেজেন্ট করুক। এ কারণে রোজ সকালবেলা তাদের মধ্যে কথা কাটাকাটি হতো। কামিনী তার মায়ের কথায় একদম কান দিত না। এরপর সুকুমারকে দেখানো হয় যে মনে মনে কামিনীকে খুবই পছন্দ করত। একদিন সে কামিনীকে সাহস করে প্রপোজ করে, কিন্তু কামিনী বলে আমি এইসব প্রেম ভালোবাসা একদমই বিশ্বাস করি না। তাই সে তার ভালোবাসার কথা মুখের উপর না করে দেয়। আর দূর থেকে তাদের 2 বন্ধু এসব কিছু ভিডিওতে শুট করে নেয়। এটা লক্ষ্য করে নিজের সম্মান বাঁচাতে সুকুমার তখন চালাকি করে বলে আসলে আমি তোমার সাথে প্র্যাঙ্ক করছি, এবং সেখান থেকে সে এই যাত্রায় বেঁচে যায়। এরপর তারা সবাই অফিসে ফিরে আসে। তাদের অফিসে জেনিফার নামক একজন নিউজ প্রেজেন্টার কাজ করত। তখন কামিনী মজায় মজায় জেনিফারকে বলে তোমার এই নিউজ প্রেজেন্টারের কাজ খুবই সোজা, কেননা আমার মা চায় আমি এই কাজ করি। তখন জেনিফার বলে তোমার কি মনে হয় তুমি তো রাস্তার মানুষের সাথে প্র্যাঙ্ক ভিডিও করো, এসব কিছু বানানো খুবই সোজা, আর নিউজ প্রেজেন্ট করা আসলে অনেক বেশি কঠিন কাজ। কিন্তু কামিনী তখন বলে এগুলো খুবই সোজা কাজ, আর তাছাড়া এই নিউজ প্রেজেন্টের মধ্যে এমন আসলে কিছুই নেই, কেননা বিদেশে তো বিকিনি পরেও মানুষ নিউজ পড়ে। জেনিফার তখন কামিনীকে বলে তুমি তো চ্যালেঞ্জ নিতে পছন্দ করো, তাহলে তুমি একবার বিকিনি পরে নিউজ প্রেজেন্ট করে দেখাও না, তুমি তো শাড়ি পরতে একদমই পছন্দ করো না। আর তখনই জেনিফারের এই কথা শুনে কামিনী এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নেয়। যাই হোক, নিউজ পড়ার টাইম হয়ে গেলে হঠাৎ জেনিফারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন তাদের বস খুবই ক্ষিপ্ত হয়ে যায়। তখন কামিনী তার বসকে বলে যেহেতু জেনিফারকে পাওয়া যাচ্ছে না কিন্তু নিউজ পড়ার সময় হয়ে গেছে, তাই আমি বরং নিউজটা পড়ি। তখন তার বস বলে তুমি কি এটা পারবে নাকি, আর তোমার কি মনে হয় এটা একটা প্র্যাঙ্ক জিনিস? কিন্তু কামিনী বলে আপনি আমার উপরে ভরসা রাখুন, দেখুন আমি কি করতে পারি। এভাবে অনেকবার বলার পর অনিচ্ছা থাকা সত্ত্বেও তার বস তখন রাজি হয়ে যায়। কামিনী তখন শাড়ি পরে নিউজ পড়তে শুরু করে দেয়। এটা দেখে বাইরে তার সমস্ত বন্ধুরা চিন্তা করছিল, কেননা কামিনী আসলে এই কাজ পারবে কিনা। কিন্তু একটু পরেই দেখা যায় যে কামিনী খুব ভালো করে নিউজ পড়তে পারছে। প্রথমবার এত ভালো করায় সবাই খুব অবাক হয়ে যায়। তার মাও শাড়ি পরে এই নিউজটা পড়া দেখে মনে মনে খুবই খুশি হয়, কেননা তার মেয়ে তার কথা রেখেছে। তখন হঠাৎ করে দৌড়াতে দৌড়াতে জেনিফার এসে কামিনীর নিউজ পড়া দেখে একটু স্বাভাবিক হয় এবং তাকে বলে তুমি এতক্ষণ কোথায় ছিলে? জেনিফার তখন বলে কে যেন আমাকে বাথরুমে লক করে রেখেছিল,
কিন্তু এই কাজ কে করেছে তা সে জানে না। পরদিনই তারা নতুন বিল্ডিং এ শিফট করবে, তাই পুরো বিল্ডিং ফাঁকা হয়ে যায়। সে সময় কামিনী ও তার বন্ধুরা বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে বিল্ডিং এ কাটানো 5 বছরের কথা বলতে থাকে। তারা ভাবে আজকের রাতটা তাদের এই পুরনো অফিসে পার্টি করবে এবং সেদিন কামিনীর জন্মদিন ছিল। পার্টি করার জন্য তারা সবাই বিল্ডিং এর ভেতরে ঢোকে। এরপর তার সব বন্ধুরা মিলে কামিনীর জন্মদিন পালন করে। বুঝতেই পারছেন এজন্য একটু না খেলে হয় নাকি, তাই তারা অনেক খাওয়া দাওয়া করে একদম টাল হয়ে যায়। আর ঠিক তখনই কামিনীর মা তাকে ফোন করে। কামিনী তার মাকে বলে যে তারা পার্টি করছে এবং কাল সকালে সে বাসায় চলে আসবে। কামিনীর মা বুঝতে পারে যে সে ড্রিঙ্ক করেছে, তাই সে রেগে গিয়ে বলে যে তোর নিউজ পড়া দেখে আমি ভেবেছিলাম তুই হয়তো ভালো হয়ে গিয়েছিস, কিন্তু তুই আসলে ভালো হোসনি। কামিনী তখন বলে যে তুমি চেয়েছিলে বলে আমি পড়েছি, আর এজন্য সে জেনিফারকে আটকে রেখেছিল। এই কথা শুনে সবাই তখন অনেক বেশি অবাক হয়ে যায়। তার মায়ের সাথে কথা বলে ফোন রাখার পর জেনিফার খুব রেগে যায়, আর জেনিফার তখন বলে তুই আমাকে এভাবে বাথরুমে আটকে রাখতে পেরেছিলি, তোর জন্য আমি অনেক অপমানিত হয়েছি। তখন কামিনী বলে তুই আমাকে চ্যালেঞ্জ করেছিলি, সেজন্য আমি এই কাজ করেছি। তখন জেনিফার বলে আমি তো তোকে এই চ্যালেঞ্জ করিনি, আমি তোকে চ্যালেঞ্জ করেছিলাম তুই বিকিনি পরে নিউজ পড়ে দেখাবি। তখন কামিনী রেগে গিয়ে এক এক করে তার শরীরের জামা কাপড় খুলতে শুরু করে আর জেনিফারের মতো নিউজ পড়তে থাকে আর বলতে থাকে দেখ আমি তোর সমস্ত চ্যালেঞ্জ একসেপ্ট করে নিলাম। এটা দেখে জেনিফার তখন অনেক বেশি রেগে যায় আর মুহূর্তের মধ্যেই তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। কিন্তু যেহেতু তারা সবাই অনেক বেশি ড্রিঙ্ক করেছিল, তাই সবার মধ্যে তখন হ্যালুসিনেশন শুরু হয়ে যায় আর এভাবে মাতাল হওয়া অবস্থায় তাদের সারা রাত পেরিয়ে যায়। সকালবেলা যখন কামিনীর ঘুম ভাঙে সে দেখে যে বিল্ডিং এর মেঝেতে সে একাকী শুয়ে রয়েছে। সে খুব অবাক হয়ে বুঝতে পারে তার শরীরে এক টুকরো কাপড়ও নেই। সে নিজেকে এই অবস্থায় দেখে খুবই অবাক হয়ে যায়। সে কিছুতেই মনে করতে পারছে না তার সাথে কাল রাতে কি হয়েছে। তখন তার মনে পড়ে কাল রাতে জেনিফারের সাথে ঝগড়া করছিল, তাই হয়তো জেনিফার তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করেছে। কিন্তু যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে, তাই সে তার চারপাশে জামা কাপড় খুঁজতে শুরু করে। কিন্তু সে কোথাও তার নিজের জামা কাপড় খুঁজে পায় না। যেহেতু পুরো বিল্ডিং পরিষ্কার হয়ে গেছে, তাই সে নিজের শরীর ঢাকার জন্য এক টুকরো কাগজও খুঁজে পায় না। এরপর এক টুকরো ভাঙা কাঁচ দিয়ে তার শরীরের সামনের অংশ ঢেকে বিল্ডিং এর ছাদের উপরে চলে যায়, কিন্তু সে ওখানে কোনো কিছুই খুঁজে পায় না। ওই বিল্ডিং এর সামনের বিল্ডিং এর এক লোক তখন কামিনীকে একটু দেখে বুঝতে পারে। সে মনে করে হয়তো ওখানে কেউ রয়েছে, তাই সে তার মোবাইল দিয়ে ভিডিও করতে শুরু করে দেয়। আসলে কামিনী যে কাজটা নিয়ে তার শরীরে ঢেকেছিল তাই তার কাছে রিফ্লেক্স হচ্ছিল। আর তখন হঠাৎ করে ভয় পেয়ে কামিনীর হাত থেকে কাঁচের টুকরো একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। বেচারা কামিনী এবার হতাশ হয়ে কাঁচের টুকরো নিয়ে ভাবতে থাকে সে এখন কি করবে। এরপর সে আবার বিল্ডিং এর ভেতরে চলে আসে, বেসিন থেকে পানি পান করতে থাকে। তখন শব্দ শুনে ওই অফিসের স্টাফ দেখতে আসে আসলে উপরে কেউ রয়েছে কিনা। মানুষের পায়ের আওয়াজ পেয়ে কামিনী দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়, কারণ সে নগ্ন অবস্থায় ছিল। সে ভাবে সেই লোকটা তাকে সাহায্য না করে বরং ক্ষতি করতে পারে। লোকটি দেখে দরজাটি লক করা। সে অনেক চেষ্টা করার পরেও দরজা খুলতে পারে না। এরপর তার ফোনের কল আসলে সেখান থেকে সে চলে যায়। আর কামিনী তখনও দরজার পাশে চুপ করে বসেছিল। কিন্তু কিছুক্ষণ পরে তার ফোনে তার মায়ের কল আসে। তখন সে তার ফোনের রিংটোন ফলো করতে করতে ফোনটি খুঁজতে বের হয়, কিন্তু সে তার মায়ের কল রিসিভ না করে বরং তার বয়ফ্রেন্ড দীপককে কল দেয়। ফলে পর্যাপ্ত টাকা না থাকার কারণে তখন সে আর কল করতে পারে না। এরপর সে কাস্টমার কেয়ারে কল দেয়। ছেলেদের ভয়েস শুনলে কলটি কেটে দেয়। এভাবে কয়েকবার চেষ্টা করার পরে একটা মেয়ে কল ধরলে সে তার অবস্থা ওই মেয়েটিকে বলে এবং সে তাকে রিকোয়েস্ট করতে থাকে তার মোবাইলে কিছু টাকা রিচার্জ করে দেওয়ার জন্য। কিন্তু কাস্টমার কেয়ারের সেই মেয়েটি মনে করে এটা হয়তো কোনো প্র্যাঙ্ক কল, তাই সে তখন কলটি কেটে দেয়। তখন কামিনী একদমই নিরুপায় হয়ে বসে পড়ে। তখন সে ভাবতে থাকে সে তার মায়ের কল না ধরে অনেক বেশি ভুল করেছে, তাই সে তার মায়ের কল না ধরার জন্য আফসোস করতে থাকে। অন্যদিকে কামিনীর মাও খুব চিন্তা করতে থাকে। কামিনী তখন হতাশ হয়ে ঘুরতে ঘুরতে সে একটা ফুড ডেলিভারি বক্স খুঁজে পায়। সেখানে থাকা টোল ফ্রি নাম্বারে কল করে সে খাবার অর্ডার করে এবং ফোনের অপর প্রান্তে থাকা মেয়েটি বলে তার খাবারটি পাঠানোর জন্য যেন একটা ডেলিভারি গার্লকে পাঠানো হয়। কিন্তু মেয়েটি জানায় এই মুহূর্তে কোনো ডেলিভারি গার্ল তাদের অ্যাভেলেবল নেই। তখন সে নিরুপায় হয়ে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো ছেলেকে আমার খাবারটি নিয়ে এখানে পাঠিয়ে দিন। যেহেতু ডেলিভারি বয় আসবে তাই সে নিজের সেফটির জন্য একটা বিশাল বড় লোহার রড নিয়ে দাঁড়িয়ে থাকে। যখন ওই ডেলিভারি ম্যান ভেতরে প্রবেশ করতে যাবে আর ঠিক তখনই তার মাথায় একটা বাড়ি দিয়ে দেয়।
কিন্তু অবাক করা বিষয়, ডেলিভারি ম্যান তখন ওখানে একাই পড়ে যায়। একটু পরে দেখা যায় যে ডেলিভারি ম্যানের মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। এটা দেখে কামিনী তখন ভয়ে চিৎকার করে ওঠে। আসলে সে বুঝতে পারছে না এখন সে কি করবে এবং তার কি হয়েছে। আর একটু পরে ওই বিল্ডিং এ আরো দুজন লোক আসে। আসলে তারা চোর ছিল, পুরনো বিল্ডিং এর মালামাল নিয়ে বিক্রি করাই তাদের কাজ। যাই হোক, কামিনী তখন ভাবে এই ডেলিভারি ম্যানের কাপড় চোপড় পরে এখান থেকে হয়তো কোনোভাবে বের হওয়া যাবে। তাই সে যখন ডেলিভারি ম্যানকে ওপর করে তখন সে দেখতে পায় সে আসলে একটা মেয়ে। কামিনী এবার ওই মেয়েটির শরীর থেকে কাপড় খুলতে শুরু করে। আর তখন হঠাৎ করে ওই মেয়েটি কামিনীর হাত ধরে ফেলে। কিন্তু একটু পরে কামিনী বুঝতে পারে হয়তো তাদের বিল্ডিং এ কোনো মানুষ প্রবেশ করেছে। তাই সে একটি লোহার রড দিয়ে ওই মেয়েটার মাথায় আবারও আঘাত করে। তখন ওই বিল্ডিং এ সেই চোর দুটি এসে দেখে যে এখানে একটা লাশ পড়ে আছে। এটা দেখে তারা তখন পুলিশকে কল করে। কিছুক্ষণের মধ্যেই ওই বিল্ডিং এ পুলিশ চলে আসে। পুলিশ তখন খুনিকে খোঁজার জন্য বিল্ডিং এর চারপাশে খোঁজাখুঁজি করতে শুরু করে দেয়। কিন্তু কামিনী অনেক চালাকি করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এক জায়গায় লুকিয়ে থাকে। একটু পরে ওখান থেকে সমস্ত পুলিশ চলে যায়। এভাবে অনেকটা সময় পেরিয়ে রাত হয়ে যায়। কামিনী তখন একটু একটু করে বাইরে এসে দেখে নিচে এখনো দুইজন পুলিশ দাঁড়িয়ে রয়েছে। আর অন্যদিকে ওই মেয়েটিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওই মেয়েটির জ্ঞান ফিরে আসে। আর তখন পুলিশ অফিসাররা দুজন পুলিশকে কল করলে তারা ওখান থেকে চলে যায়। তবে চলে যাওয়ার সময় একজন পুলিশ মনে করতে থাকে হয়তো এই বিল্ডিং এ কেউ না কেউ লুকিয়ে রয়েছে। তাই সে তখন আবারও ওই বিল্ডিং এর ভেতরে খুঁজতে থাকে আসলে এখানে কেউ লুকিয়ে রয়েছে কিনা। কিন্তু এবারও তারা কোনো কিছুই খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা সুকুমার কামিনীকে কল করে। কামিনী তখন সুকুমারের কাছে সাহায্য চায়। সুকুমার তখন উল্টো বলে, আমি তো নিজেই বিপদে ফেসে আছি, কেননা পুলিশ আমাকে গ্রেপ্তার করে নিয়েছে। আর এর মধ্যে কামিনীর ফোনের চার্জ শেষ হয়ে যায়। কিন্তু এবার কামিনী তো ভীষণ বিপদে পড়ে যায়। তাই সে তখন দরজার কাঁচ ভেঙে বাইরে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। আর একটু দূরেই সে একটা ডাস্টবিন দেখতে পায়। ওই ডাস্টবিনের কাছে খাবার আর কাপড় চোপড় খুঁজতে শুরু করলে ওখানে কয়েকটা কুকুর তাকে তাড়া করে। নিজের জীবন বাঁচাতে সে ওই বিল্ডিং এর ওয়াশরুমে লুকিয়ে পড়ে আর তার মার কথা ভেবে কাঁদতে থাকে। আর অন্যদিকে কামিনীর মা তার কোনো খোঁজ না পেয়ে পুলিশ স্টেশনে এসে তার মেয়ের মিসিং রিপোর্ট করে। আর অন্যদিকে কামিনী ওয়াশরুমে বসে ভাবতে থাকে এখান থেকে সে আসলে কিভাবে বের হবে। কিছুক্ষণ পরে সে তার সামনে অনেকগুলো টিস্যু দেখতে পায়। তাই এবার সে বুদ্ধি করে ওই টিস্যুগুলো তার সারা শরীরে পেঁচিয়ে নেয়। এরপর সে হাতে একটা বিশাল বড় রড নিয়ে বাইরে বেরিয়ে আসে। আর তখনই ওখানকার কুকুরগুলো তাকে আক্রমণ করতে যায়। সে কুকুরগুলোকে রড দিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু সে বাইরে এসে দেখে যে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এখন যদি সে বাইরে বের হয় তাহলে তার শরীরে জড়ানো টিস্যুগুলো একদমই নষ্ট হয়ে যাবে। তাই সে কোনো উপায় না পেয়ে পুলিশের লাগানো সেই স্ট্র শরীরে পেঁচিয়ে বাইরে বের হয়ে আসে। তখন বৃষ্টির মধ্যে একজন লোককে দেখে কামিনী তার কাছে সাহায্য চায় এবং লোকটি তাকে তার কাপড় চোপড় দিয়ে দেয়। কামিনী দেখে যে এটা আসলে তার নিজের জামা কাপড় ছিল। গতকাল হয়তো ওই ব্যক্তি ওখান থেকে ওই জামা কাপড়গুলো চুরি করে নিয়ে গেছে। লোকটি যখন ওখান থেকে পালাতে যাবে ঠিক তখনই কামিনী তাকে ধরে ফেলে। সে তখন দেখে যে সে আসলে অন্য কেউ নয়, বরং ওই মানুষটি, ওই ডেলিভারি গার্ল। তখন কামিনী এবং ওই মেয়েটির মধ্যে মারামারি শুরু হয়ে যায়। কামিনী তাকে জিজ্ঞেস করে, তুমি এমনটা আমার সাথে কেন করেছো? তখন মেয়েটি তার নিজের ঘটনা বলতে শুরু করে। আসলে ওই মেয়েটির নাম নাঙ্গেলি। সে একটা গ্রামে বাস করত। ইউপিএসসি পরীক্ষা দেওয়ার জন্য যখন সে রাস্তা দিয়ে যাচ্ছিল সে তখন দেখে একটা মেয়ে আহত অবস্থায় রাস্তার মধ্যে পড়ে রয়েছে। নাঙ্গেলি তখন এক্সাম দিতে না গিয়ে বরং মেয়েটিকে একটা ট্যাক্সিতে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পরে সে বুঝতে পারে আসলে ওই মেয়েটি তার সাথে প্র্যাঙ্ক ভিডিও করছে। তখন ওই মেয়েটি কামিনীকে বলে, তুমি সেদিন আমার সাথে প্র্যাঙ্ক করেছিলে, আমি তোমার জন্য সেদিন আমার পরীক্ষাটা দিতে পারিনি, তোমার জন্য আমার একটা বছর নষ্ট হয়েছে। তখন কামিনী বলে, তুমি মাত্র একটা পরীক্ষা না দিতে পেরে আমার সাথে এমনটা করতে পারলে? আমি তোমার এমন কি বা বড় ক্ষতি করেছিলাম? তোমার সাথে একটু তো প্র্যাঙ্ক ভিডিওই করেছিলাম। তখন মেয়েটি বলে, তার জন্য তোমার প্রতি আমার কোনো রাগ ছিল না, কিন্তু অন্য আরেক দিন সে যখন তার মায়ের সাথে যাচ্ছিল তখন হঠাৎ করেই তার মা অসুস্থ হয়ে পড়ে। সে তখন তার মাকে সাহায্য করার জন্য সবার কাছে সাহায্য চাইতে থাকে। কিন্তু তখন আশেপাশের মানুষজন প্র্যাঙ্ক মনে করে তাকে কেউ সাহায্য করে না। আর সে কারণেই সে তার মাকে হসপিটালে না নিতে পারার জন্য ওখানেই তার মা মারা যায়। কামিনীকে সে তখন বলে যে তোমার জন্যই এমনটা হয়েছে। তোমরা যারা প্র্যাঙ্ক ভিডিও করো তোমাদের জন্য এখন মানুষজন আসলে কোনটা বিপদ আর কোনটা বিপদ না এটা বুঝতে পারে না।
তোমাদের জন্য সেদিন আমার মা মারা গিয়েছিল। তোমরা যদি এরকম প্র্যাঙ্ক ভিডিও না করতে তাহলে হয়তো মানুষজন আমার মাকে সাহায্য করত। তাই আমি চেয়েছিলাম যেভাবেই হোক এর প্রতিশোধ নেব। গতকাল রাতে যখন আমি দেখলাম তোমরা সবাই এখানে এসে আড্ডা দেবে, তখন আমি তোমাদেরকে ফলো করতে শুরু করি। আর যখন তোমরা মদ খেয়ে এখানে সবাই মাতাল হয়ে পড়েছিলে, আমি ইচ্ছে করেই তোমার শরীরের সমস্ত জামাকাপড় খুলে তোমাকে এখানে রেখে চলে গিয়েছিলাম, যেন তুমি বুঝতে পারো মানুষের সাথে প্র্যাঙ্ক করলে আসলে এর ফল কতটা খারাপ হয়। কামিনী তখন তার নিজের ভুল বুঝতে পারে। সে ওখান থেকে ফিরে এসে একদমই প্র্যাঙ্ক করা ছেড়ে দেয়, আর সে তার মায়ের কথা মতো এখনো ওই টিভি চ্যানেলে নিউজ পড়ার কাজ করে। আর ওই মেয়েটি তার গ্রামে গিয়ে আবারও নতুন করে পড়াশোনা শুরু করে দেয়।